ঢাকা ১৩ আসনের ভোট জালিয়াতি নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এবার মুখ খুলেছেন। অনেকেই বলেছেন আল্লামা মামুনুল হক সাহেব তাদের সাথে জোট বেঁধেছে, তারপরেও কেন মামুনুল হক সাহেবের এই ব্যাপারে আমির সাহেব কথা বলেন নাই। তো এখন আসুন উনি কি বলেছেন এই বিষয়ে আমরা শুনে নিই। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়, এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে, আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। তো ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথা শুনে কি মনে হলো ভাই? মাশাআল্লাহ, উনি একটা কথাও লুকায় রাখে নাই যে একটা কথা মুখে আটকে রাখি আমার পরবর্তীতে সমস্যা হইব, মানে কোনো ডর ভয় নাই, একেবারে সত্যকে সত্য তুলে ধরছে, মানে একটা রতিও কম্প্রোমাইজ করে নাই। আলহামদুলিল্লাহ, এরকম একজন নেতা আমরা পেয়েছি। আমি মন থেকে ওনাকে সাপোর্ট করি। আমি পুরো দলকে বলতেছি না, আমি মন থেকে ডাক্তার শফিকুর রহমানকে সাপোর্ট করব, কারণ উনি একটুও মিথ্যা কথা বলে নাই, কীভাবে সত্যটা একদম তুলে ধরেছে এবং এই সত্য বাস্তবায়ন করার জন্য রাজপথেও নামবেন ইনশাল্লাহ। আর উনি একটা অনুরোধ করেছে যে এরকম যাদের যাদের আসনে হয়েছে সবার আসনের যে ঘোষণা দেওয়া এমপি তাদের ঘোষণা স্থগিত করে আবারও সুন্দর করে কাউন্ট করে বা যেই কোনো ব্যবস্থা করে কিন্তু আবার করা হবে। এই কথাটা যে একটা দলের প্রধান বলছে এটাই অনেক। আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের আগের অবস্থানে নাই, বাংলাদেশে এখন কেউ দুর্নীতি করে পার পাবে না ইনশাআল্লাহ।